হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা হচ্ছে ঋদ্ধিসের মুখে ভাত দিয়ে। ঋদ্ধিসের অন্নপ্রাশন প্রায় 2 মাস হলো হয়ে গেছে, কিন্তু এটা আমি আগে পোস্ট করিনি। কি মনে হলো যে এখন করলাম, আগে পোস্ট করতে পারিনি। ভেবেছিলাম পোস্ট করব না, কিন্তু আমার যে কয়েকজন বন্ধু আছে তাদের জন্যই এই পোস্টটা করা। তো তোমরা দেখো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে ভালোও লাগবে। তো ঋদ্ধিসের মুখে ভাত হওয়ার আগের দিন ষষ্ঠী পুজো হয়েছিল, কার্তিক পুজো হয়েছিল, আর পরের দিন মুখে ভাত ছিল। তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু মানে মুখে ভাতটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকের মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ঋদ্ধিসকে এখন স্নান করানো হচ্ছে। তো এটা আমি ভিডিও করিনি, এটা করে দিচ্ছে সুমন, মানে আমার দিদির ছেলে। তো বাচ্চাদের স্নান করানো তো দেখাতে নেই, ইউটিউবের কি কমিউনিটি আছে জানি না, বলে সবাই, তাই জন্য আমি দেখালাম না। আর ওখান থেকে স্নান করার পরে আমি দৌড়ে দৌড়ে নিয়ে পালিয়ে এসেছি, কারণ ওর ঠান্ডা লেগে যাবে তাই জন্য। আর পাগলের মতন নিয়ে পালিয়ে এসেছি, তো তোমরা দেখতেই পেলে। আর আমি ভিডিওটা বেশি লং করছি না, অল্প কিছুর মধ্যেই তোমাদের দেখাচ্ছি। তা স্নান করানোর পরে ওকে ড্রেস পরানো হয়ে গেছে, আর ওকে যে যা দিয়েছে তাই পরানো হয়ে গেছে। অন্য কোনো একটা ভিডিওতে ও কি কি পেয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে খাওয়ানোর পরে এইখানে চলে এসেছি, দেখো। তো সন্ধ্যাবেলায় ও কি খাওয়া দাওয়া হবে সেইটা। আর সেই দিন হচ্ছিল নিরামিষ রান্না। বাড়িতে অন্যান্য পুজো হয়েছিল, তাই জন্য ঠাকুরমশাই বলে দিয়েছিল যে কোনোরূপ মাছ হবে না, তো নিরামিষের ওপরেই করতে হবে, নতুবা পরের দিন করো। কিন্তু পরের দিনের জন্য ওর পাপা আর মানে রাখেনি, যে যা হচ্ছে একদিনই হয়ে যাবে, তাই জন্য মুখে ভাত খাওয়া দাওয়া একদিনই হয়েছে। তো সেই দিন ওই জন্য নিরামিষ রান্না বান্না। তো কী রান্না বান্না হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে দেখাবো পরে। আর এই যে বাড়ির ওপরে প্যান্ডেলটা দেখছো, বাড়ির ওপরেই খাওয়া দাওয়া হয়েছে, ওপরে ছাদে খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে আমার শাশুড়ি মা আর দাদা, কাকু, দাদু সবাই কাজবাজ করছে, আর এইখানে রান্না বান্না হচ্ছে। আর বাবা, ওর পাপা সবাই কাজে লেগে পড়েছে। আর তখন তো গরম ছিল, এখন তো শীত পড়ে গেছে, তখন তো গরম ছিল, তো গরমে সবাই হাঁসফাঁস করছে, এই জন্য সবারই জামা নেই গায়ে, এত গরম। তো তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা আমি বেশি লেন্দি করছি না, মানে ছোট্টর মধ্যেই শেষ করে দেব। দিনের বেলাতে খাওয়া দাওয়া হয়নি, রাতে খাওয়া দাওয়া হবে, তাই জন্য ছাদের উপরে প্যান্ডেল তো লাগানোই আছে, ওখানে সব দেওরা মিলে লাইট লাগাচ্ছে। আর এখানে কি কি মেনু হয়েছে তোমাদের দেখালাম, ফ্রাইড রাইস, চানা মশলা, আর চাটনি রয়েছে, আর ওদিকে তো পায়েস আছেই, আর স্যালাড, বেগুন ভাজা, এগুলোই রয়েছে। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট কোনো ব্লগে দেখা হবে।